24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 18 জুলাই আর আজ নর্থ কলকাতা জানভির সংকল্প ও বালকৃষ্ণ বিট্টলনাথ স্কুলের যৌথ আয়োজনে হকগর্লস স্বচ্ছতা জাগরুকতা ও নেশামুক্ত সমাজ গড়তে এক বিশেষ পদযাত্রায় নগর পরিভ্রমণের এক বিশেষ কর্মসূচি এখানে পালিত হচ্ছে। আসুন দেখে নিই এই কর্মসূচির কিছু মুহূর্ত। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যুগমায় আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। স্বচ্ছ ভারত শ্রেষ্ঠ ভারত এই উপলব্ধিতে জনসাধারণের মধ্যে স্বচ্ছতা ও নেশামুক্ত সমাজ গড়ে তোলার সচেতনতা বৃদ্ধিতে এদিন নর্থ কলকাতা জনহিত সংকল্প ও বড়বাজারের শ্রী বালকৃষ্ণ বিট্টলনাথ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সংস্থার সদস্য, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সহযোগে স্কুল প্রাঙ্গণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভবন পর্যন্ত চলল সমাজ সচেতনতায় এই শোভাযাত্রা। এদিনের পদযাত্রায় নর্থ কলকাতা জনহিত সংকল্পের সভাপতি জসবন্ত সিং, স্কুলের প্রধান শিক্ষক যোগেশ কুমার সিং সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এদিনের পদযাত্রায় সংস্থার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে সহযোগী হন সংস্থার ট্রেজারার কমল মাইতি, শৈলেন্দ্র মিশ্র, সুনয়না চক্রবর্তী, অরুণাংশু মজুমদার, আকাঙ্ক্ষা যাদব, হেনা সামন্ত, উমা ওঝা সহ অন্যান্য সদস্য। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। স্বচ্ছতা গান্ধীজি স্বপ্ন ছিল, অস্পৃশ্যতা গান্ধীজি স্বপ্ন ছিল। সেই স্বপ্নটাকে নরেন্দ্র মোদী আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পুরো ভারতবর্ষে স্বচ্ছতা অভিযান চালিয়েছেন। আজকে আমরা এখানে একটা যে সরকার পেয়েছি শুভেন্দু অধিকারী নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি, তারাও কিন্তু স্বচ্ছতা উপরে বিশেষ ধ্যান দিয়েছে। তাই প্রতিফলে 1 সিতম্বর থেকে যে অভিযান জোরদার হবে, সরকার চাইছে কি এখানে বাইরে থেকে লোক আসার পর দেখে কিনা এটাই একটা ঐতিহ্য ছিল। পশ্চিমবাংলা কলকাতায় যে শহর ছিল, সেখানে ভারতবর্ষ কি পুরো দুনিয়া পৃথিবীতে যত দেশ আছে সবাই এখানে আসতো। ইংরেজরা কিন্তু এসে এখানেই রাজধানী করলো, কারণ এখানে যে ব্যবস্থা ছিল, যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, ভারতবর্ষ কোথায় ছিল না। তাই আমরা এই বাচ্চাদেরকে নিয়ে আজকে বেরিয়েছি ওই ঐতিহ্যকে পুনর্বাপস নেওয়ার জন্য। আজকে আমরা কর্মসূচি আছে অ্যাওয়ার করার, মানুষকে অ্যাওয়ার করার, বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেস নেওয়ার। এই যে সরকার যে 1 সিতম্বর থেকে যে উদ্যোগ নিয়েছে পুরো কলকাতা নিট অ্যান্ড ক্লিন থাকবে, তার জন্য আমরা আগামী মানুষকে আমরা অ্যাওয়ার করছি কি আপনারা সবাই আসুন, মিলে আমরা এই কলকাতাকে আমরা একটা যে ঐতিহ্য পুরনো কলকাতা ছিল, যেখানে রাজধানী ছিল, যেখান থেকে পুরো দেশ সঞ্চালিত হতো, সেই কলকাতাকে আবার ফিরিয়ে আনি আমরা। नहीं, ये बहुत अच्छा लगा और हम सबसे पहले तो धन्यवाद देना चाहेंगे जसवंत सिंह जी का, चूँकि विद्यालय के भूतपूर्व छात्र हैं और इनकी इच्छा थी बहुत दिन से कि एक जन संपर्क यात्रा शुरू किया जाए, लोगों को जागृत किया जाए। 3 बातें थी इसमें। एक तो हम लोगों का थीम था कि ग्रीन कलकत्ता और क्लीन कलकत्ता, कलकत्ता को साफ रखिए और अपने घर के आसपास जहां भी संभव हो एक पौधा जरूर लगाइए, ये मिशन था। दूसरा ये था कि नशा मुक्त परिवेश हो, क्योंकि देखिए जीवन में जिसने एक बार नशा को एडॉप्ट कर लिया वो पूरे परिवार को तकलीफ देता है जीवन भर। फिर बच्चे भी आजकल शिकार हो रहे हैं, ऐसे परिवेश बन रहा है। तो इसलिए जागृत करना था, लोगों में ये संदेश देना था कि नशा मुक्त परिवेश हो, नशा मुक्त भारत हो, नशा मुक्त पश्चिम बंगाल हो। और दूसरा ये कि जहाँ तक हो सके अपने शहर को साफ सुथरा रखा जाए, इसे हरा भरा रखा जाए। एक और हम लोगों ने डिसाइड किया था, जसवंत सिंह से बात किए थे, आदरणीय दुबे जी भी हैं यहाँ पे, हमारे बहुत पुराने मित्र हैं, बहुत पुराने परिचित हैं, एक स्कूल से काफ़ी दिनों से जुड़े हुए हैं। और हम लोगों ने ये डिसाइड किया कि क्यों नहीं विवेकानंद जी की जो जन्मस्थली है वहाँ तक बच्चों को लेकर जाया जाए
और उसमें क्या हुआ कि बच्चों के अंदर एक संदेश भी जाएगा कि विवेकानंद के प्रति उनकी आस्था बढ़ेगी। बहुत बहुत धन्यवाद आपको। 24/7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।